নমস্কার। আজকে এসেছি ইতিহাসের গল্প নিয়ে। বুৎসিকান শব্দটা শুনেছেন? ইতিহাসে পাওয়ার কথা ছিল, বোধহয় পাননি। কারণ পাবেন কেন? যাদের সম্বন্ধে এই ইতিহাস, তাদের কুকর্মগুলো আমাদের ইতিহাসকারীদের উপর বোধহয় নির্দেশ ছিল যে এই কুকর্মগুলো যতটা পারা যায় চাপা দিয়ে ইতিহাস লিখতে। গজনীর সুলতান মাহমুদের নাম শুনেছেন তো? গজনীর সুলতান মাহমুদ শাহ এই বুৎসিকান উপাধিটা পেয়েছিলেন। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ মূর্তি ধ্বংসকারী ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠ মূর্তি ধ্বংসকারী ব্যক্তি। এবং সংখ্যার দিক দিয়ে উনি এত মূর্তি ভেঙেছিলেন ভারতীয়দের যে তার সীমা পরিসীমা নেই। সোমনাথ মন্দির এতবার ধ্বংস করেছেন। উনি একবার ধ্বংস করে একবার ধ্বংস, উনি এত সম্মান দিয়ে বলার মানুষ নয়। সেই ইতিহাসের একজন খলনায়ক। তাকে মহান সম্রাট ইত্যাদি আখ্যা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না। সে লুঠেরা ছিল, পশুশক্তি ছিল, ভারতকে আক্রমণ করেছিল। মূলত রাজনৈতিক কারণ খুব কম, বেশিরভাগটাই হচ্ছে ভৌগোলিক অবস্থান ওই সোমনাথ মন্দিরের আক্রমণের অনুকূল ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে ধর্ম প্রচারের নেশা আর লুটতরাজ করে সে শুনেছিল যে অসংখ্য মণিমুক্ত লুকোনো আছে সোমনাথ মন্দিরে। ছিল তাই। গুজরাটিরা এমনিতেই ধনী, আর তার উপরে এই গুজরাটের এই যে মানুষগুলো ছিলেন সে মানুষগুলো নানা রকম উপঢৌকন দিতেন দেবতাকে উপহার। সেইখান থেকে জমে জমে বহু শতবর্ষ ধরে হয়েছে। গুজরাটের প্রভাস পাটনে অবস্থিত 17বার ধ্বংস করা হয়। 1026 খ্রিস্টাব্দে গজনীর আক্রমণ শুরু, এবং এর মূল কারণ ছিল ঐশ্বর্য ও অবস্থান। আর সারা মুসলিম বিশ্বকে দ্য গ্রেটেস্ট ইমেজ ডিস্ট্রয়ার উপাধি দিয়েছিল। মানে পৃথিবীর সমস্ত মুসলিমরা কিভাবে হিন্দু সংস্কৃতি এবং সভ্যতার বিরোধী ছিল সেটা এই ইতিহাসগুলো পড়লে বোঝা যায়। সারা পৃথিবীর মুসলিম বিশ্ব, যারা মূলত তখন মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেয় পারস্য, সেই সমস্ত জায়গা থেকে তাকে মুসলিম সব থেকে বেশি মূর্তি ধ্বংসকারী সম্মান দেয়া হয়েছিল, বুৎসিকান দেয়া হয়েছিল এই উপাধিটা। গজনী শুধু লুট করেননি তিনি, গজনীতে কথিত আছে 50,000 ভারতীয় সৈন্যের হিন্দু 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 সৈন্যের মৃত্যু হয়। আর জ্যোতির্লিঙ্গ, এটি দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ আছে ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এটি একটি জ্যোতির্লিঙ্গ সোমনাথ। সেই টুকরো পুড়িয়ে দেন মন্দিরটি, আর সেই টুকরো বহন করে কোথায় গুজরাট, কোথায় আফগানিস্তানের গজনী, সেখানে তিনি নিয়ে যান। কেন? প্রতিহিংসা এবং হিন্দু ধর্মকে ছোট করার আনন্দে ওই শিবলিঙ্গের টুকরো দিয়ে জামে মসজিদের সিঁড়ি তৈরি করেন, যাতে ধর্মপ্রাণ মুসলমানরা যাতে ওই শিবলিঙ্গের টুকরো মারিয়ে মারিয়ে মন্দিরে ঢুকতে পারেন, বেরোতে পারেন। তার নিজের প্রাসাদের যে গলিপথ ঢোকার, সেখানেও তিনি এই শিবলিঙ্গ ভাঙা টুকরো গেঁথেছিলেন। প্রতিমা ধ্বংসকারী ক্ষেত্রে, হ্যাঁ সে তো আগেই বললাম আপনাদের। এই সময় গুজরাটের সোলাঙ্কি রাজা ছিলেন। সোলাঙ্কি রাজা ভীমদেব শাসন করছিলেন, সুশাসক ছিলেন, কিন্তু ভীমদেবের দুর্বলতা ছিল যুদ্ধ বা ওই ধরনের আক্রমণ তিনি পারেননি প্রতিহত করতে। আর এই গজনী ধ্বংসের এই ইতিহাসটা আমরা কোথা থেকে পাই? তিনিও ওর সজাত। ইতিহাসবিদ ফিরিস্তা আমিনুল মিল্লাত বলা হোক, তাকে এই উপাধি দেওয়া হয়েছিল, তাকে বলা হয়েছে আমিনুল মিল্লাত, মানে কি? জাতির প্রতি বিশ্বাসভাজন, ইসলামের প্রতি বিশ্বাসভাজন। ভাবুন, ফিরিস্তা বলেছেন এটা। তিনি তাকে এই মূর্তি ভাঙার জন্য তাকে একদম বিভিন্নভাবে, অসম্ভবভাবে তাকে
স্বাগত জানিয়েছিল সমস্ত মুসলিম বিশ্ব। মসজিদ এরপরে তিনি কিন্তু থেমে থাকেননি। এরপরে তিনি গজনির সুলতান এরপরে একের পর এক মন্দির ধ্বংস করেছে। রক্তে লুটতরাজ, কিছু করার নেই। প্রথমে করে 1018 সালে মথুরা আক্রমণ। মথুরা আক্রমণ করে ওর আক্রমণের মূল উদ্দেশ্যই থাকতো হিন্দু মেয়েদের যাকে সে কথা থাক, আর দ্বিতীয় উদ্দেশ্য থাকতো মন্দির লুট করা, মন্দির ধ্বংস করা। 1018 খ্রিস্টাব্দে সেখানে সোনা রূপার মূর্তি ছিল, তিনি অসংখ্য সোনা রূপার মূর্তি নিয়ে চলে যান। আচ্ছা, কনৌজ 1018 এখানে মন্দির সম্পূর্ণ ধ্বংস করেন। কাংড়া কোথায়, কাংড়া কোথায় গজনি, কাংড়া 1009 প্রচুর সম্পদ কাংড়া দুর্গের মন্দিরের ভেতরে ছিল, তিনি এটি সম্পূর্ণ ধ্বংস করেন, মন্দিরটা করে জাপান নিয়ে গিয়েছিল। থানেশ্বর আমাদের হিন্দু সংস্কৃতি তো বারবার আপনি এসে যাচ্ছে, কিন্তু এই লোকটাকে আপনি বলে সম্মান দেওয়ার উপযুক্ত নয়, ইতিহাসের চরিত্র। থানেশ্বর 1014 খ্রিস্টাব্দে জ্বালামুখী হিমাচল সেইটাও তিনি আক্রমণ করেছিলেন। জ্বালামুখী অবশ্য ওই যে শিখা বেরিয়ে আসে, সম্ভবত আকবর ওই শিখা বেরিয়ে আসার জন্য জ্বালামুখীর ওই জ্বালামুখটা মেটাল শিট দিয়ে চেপে বন্ধ করে দিয়েছিল বেশি লেগে, তো যাতে, কিন্তু শেষ পর্যন্ত সেখান দিয়ে শিখা আবার বেরিয়ে আসতে শুরু করলে তখন আর পারেননি, সোনার উপর দিয়ে তৈরি করা ছাতা একটা লাগিয়ে দিয়েছিলেন। আচ্ছা, এরপর লামঘান মন্দির ধ্বংস, এর পিতা সুবক্তগিন ধ্বংস করেছিলেন লামঘান মন্দির, মানে 2 জেনারেশন, ওর ছেলেও এসেছিল পরে। এই 3 জেনারেশন ধরে মন্দিরগুলোকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। আর সোমনাথ মন্দির শুধুমাত্র এরাই ধ্বংস করেননি, সোমনাথ মন্দির আলাউদ্দিন খলজির সেনাপতি জাফর খান ধ্বংস করার চেষ্টা করেছিল। তার আগে আলাউদ্দিন খিলজি 1299 সালে, জাফর খান 1395 সালে, মাহমুদ বেগড়া 1451 সালে, আর 1665 সালে ঔরঙ্গজেব একেবারে বলেন মাটিতে মিশিয়ে দাও। ঔরঙ্গজেব একেবারে মাটিতে মিশিয়ে দেওয়ার কথা বলেছিল, কারণ এই মন্দির হিন্দুদের, এই মন্দির যদি হিন্দুরা পুজো করে মাটিতে মিশিয়ে দেবে। আদেশ কার্যকরী হয়েছিল, কিন্তু ভাঙার কাজ মাঝে মাঝে বন্ধ ছিল, কেন জানি না। আর তারপর এই মন্দিরকে প্রচুর ক্ষতি সাধন করা হয়। সবশেষে সর্দার বল্লভভাই প্যাটেল এই মন্দিরটি এবং দেশি রাজারা তার আগে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। মন্দিরটি এখন পুজো অর্চনা চলে। আশা করব মন্দির ভাঙতে আর কোনো এইসব লুঠেরাদের কোনো বংশধর আর এগিয়ে আসবে না। তবে সেই ট্র্যাডিশন কিন্তু সমানে চলছে। মুর্শিদাবাদের 2 মূর্তিশিল্পী, তাদের কিন্তু হত্যা করা হয়েছে মূর্তি গড়ার অপরাধে। জানি না হিন্দুদের কি পাপ আছে বা পাপ ছিল, যে মূর্তি গড়া তাদের ধর্মে আছে, তোমাদের ধর্মে যা আছে তোমরা করো না, কেউ, আমরা তো বারণ করিনি, ওরা বারণ করেছে। কেন জানেন? বিজয়ী আর বিজিত এই দুটো তফাৎ থাকবেই। আজও এখানকার অনেক মানুষ মনে করেন যে আমরা মুসলমান ভারতীয়। আজকেও সোশ্যাল মিডিয়াতে একজন বাম জননেত্রীর কথা শুনলাম যে ভারতীয় মুসলমানরা আমরা পাশাপাশি থাকব, কোনো দিন হবে না। শরৎচন্দ্র বলেছেন কোনো দিন সম্ভব নয়। রবীন্দ্রনাথ বলেছেন এরা যেখানে যায় সেখানকার স্বধর্মকে যে কোনোভাবে হোক ডিস্ট্রয় করে, নিজের ধর্ম ধ্বংস করে, নিজের ধর্ম করে একদম শুইয়ে ফেলে তাকে নিজের ধর্ম করে প্রতিষ্ঠা করে তবে ছাড়ে। রবীন্দ্রনাথ মহামানব ছিলেন, শরৎচন্দ্র বিখ্যাত কথাশিল্পী, তিনিও মহামানব, রবীন্দ্রনাথ অতিমানব ছিলেন। শরৎচন্দ্র মহামানব,
এরা প্রত্যেকে বলেছেন, এমনকি আমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের উপন্যাসও আছে যে হিন্দুদের প্রতি কী অপরিসীম ঘৃণা রয়েছে এই মুসলমান ধর্মগোষ্ঠীর মানুষদের। সে যাই হোক, তো এখন প্রার্থনা করব, চাইব এইভাবে সোমনাথ মন্দির যেন আর ধ্বংস না হয়, আর সেই সঙ্গে চাইব আমাদের বামপন্থী, আমাদের এই সমস্ত ইন্টেলেকচুয়ালদের একটু সুমতি হোক, তারা ভোট ব্যাংকের আশায় এই মুসলমান প্রীতিটা একটু কম দেখান, তাহলে কিন্তু সবার মঙ্গল। নমস্কার।